এই গাছটি এক সময় কত সুন্দর ছিল, পাতা ছিল, ফুল ছিল, অপূর্ব লাগতো। এখানে যত গাছ আছে সবগুলোই খুব সুন্দর ছিল, কিন্তু এখন গাছটির পাতা ঝরে গেছে। উইন্টারের সময় সব সময় পাতা ঝরে যায়। দেখেন কি অবস্থা হয়েছে, মনে হচ্ছে কাঠ হয়ে গেছে, লাকড়ি হয়ে গেছে মনে হচ্ছে। শুধু এইটা না, এই লাইনে অনেক গাছ আছে, অনেক গাছ আছে। দেখেন লাইনে সব গাছগুলাই কি রকম হয়ে গেছে। এটা হচ্ছে উইন্টার আসলে এরকম হয়ে যায়। সব ঠান্ডা দেশে হয়, নট অনলি কানাডা, ইউরোপে হয়, ইংল্যান্ডে হয়, আমেরিকাতে হয়। যেখানে ঠান্ডা পড়ে, ঠান্ডা সব দেশগুলোতে এরকম হয়ে যায় গাছগুলো। এবং কিছু গাছের পাতা অবশ্যই থাকে, সেগুলো হচ্ছে অন্য জাতের, ওরা ঠান্ডাকে তারা সহ্য করতে পারে। এই জন্য কিছু গাছে থাকে, যেমন ওইদিকে ওই গাছটি দেখেন, এই গাছটি কিন্তু পাতা আছে, এটা জ্বরবে না। এগুলা ক্রিসমাস ট্রি বলে, এগুলা পাতা যায় না, পাতা থাকে, সব সময় থাকে। এদের পাতাটাও অন্যরকম, এটা গাছের সাথে এমনভাবে শক্তভাবে থাকে যেটা ছিঁড়লেও মানে গাছ সহ ছিঁড়তে হয়। পাতাটাই গাছের একটা অংশ। আর এগুলার পাতাটা হচ্ছে আলাদা করতে পারে, যে কোনো সময় আমাদের দেশে যেরকম পাতাটা আলাদা থাকে সেই রকম। দেখুন এটা এই একটা গাছ, এখানে ক্রিসমাস ট্রি যেটা, এটার পাতা আছে, আবার ফাঁসের যে গাছটা ওটার পাতা নেই। দেখেন পাতা একদম নেই। এটা দেখেন পাতা একদম পাতা নেই, অর্থাৎ তার যৌবন শক্তি শেষ হয়ে গেছে। উইন্টার আসলে তারা বৃদ্ধ হয়ে যায়, আবার যখন অন্য সিজনগুলোতে তাদের যৌবন শক্তি ফিরে পায়। আর আমার সামনে যেটা, এটা হলো একটা চাইনিজ, যারা ধর্মীয় প্রতিষ্ঠান, চাইনিজদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মানে কি বলে ওরা, আমাদের দেশে আমার মুসলমানদের যেমন মসজিদ বা এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে পাশেই দেখেন পাতা নাই, পাতা ঝরে গেছে, কারণ উইন্টার। এরকম সব গাছগুলোর পাতা কিন্তু ঝরে গেছে। দেখেন সব গাছগুলোর পাতা ঝরে গেছে, শুধু ক্রিসমাস ট্রি গুলার পাতা ঝরে নাই, এবং আর সবগুলো পাতা ঝরে গেছে। এটা হচ্ছে ফ্রেজার নামে একটি জায়গা, ওখান থেকে আমি সন্ধ্যার সময় আর একটা শহরে যাওয়ার জন্য আমি বাইর হয়েছি। তখন চিন্তা করলাম এটা আপনাদেরকে দেখাই। এক সময় এখানকার ছবি আমি আমার ফেসবুকে দিয়েছিলাম, আপনারা সবাই দেখেছিলেন। সবগুলো কি সুন্দর লাগতো, অনেক সুন্দর ছিল তখন, কিন্তু এখন সেই সৌন্দর্য আর নাই। এটা আবার অন্যরকম একটা সৌন্দর্য হয়েছে। দেখেন পাতা ছাড়া গাছের কি সৌন্দর্য, এটা অন্যরকম একটি সৌন্দর্য এখানে চলে এসেছে। সবাইকে ধন্যবাদ। আমি ঠান্ডার সময় দাঁড়াইছি, আপনাদেরকে ছবি তুলে একটু দেখাতে পারলাম। আপনারা দেখবেন আমার ভিডিওগুলা, ফলো দেবেন। আমাকে ফলো করলে আমি উৎসাহিত হই, উৎসাহ পাই আপনাদের থেকে। আপনারা 10,000 প্লাস যে আমাকে ভালোবাসেন, ভালোবেসে আমাকে আপনাদের হৃদয়ে রেখেছেন, সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।